সুপ্রভাত বন্ধুরা, যেখানেই থাকো আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজ একদম সকাল সকাল চলে এসেছি বাগানে। আর তোমরা এসো আমার সঙ্গে, পুরোটা সময় কিন্তু থাকবে, দেখবে এমন কিছু শোনাবো যা অবাক লাগবে, আর এমন কিছু দেখবে যা খুব খুব সুন্দর লাগবে। এই শিউলি গাছটা জানো, দিন 15 আগে একদম কেটে দিয়েছি, আর তার থেকে এত সুন্দর সুন্দর কচি ডগা বেরিয়েছে। এই পাতাগুলো জানো খুব উপকারী, যখন ঠান্ডা লাগা সর্দি জ্বর হয়, কিছু খেতে ইচ্ছা করে না, তখন যদি একটু বেসন দিয়ে এতে কুচি কুচি করে কিংবা মসুর ডাল বাটা দিয়ে বড়া ভাজা খাওয়া হয় না, খুব মুখের রুচি পাল্টায়। খুব ভালো জিনিস এটা খেতে, কিন্তু একদম ন্যাচারাল জিনিস। আর দেখো গাছটা এরকম মস্ত বড় ছিল, একটাও ফুল হাতে পারতাম না, সব ঝরে পড়ে যেত। তাই জন্য এটা কেটে একটু ওই কাদামাটি ওর মধ্যে দিয়ে, ও ডগাটা ভেজা ভেজা ছিল, আর ঠিক দিন 15-র মধ্যে ওই রকম ঝাঁকা ঝাঁকা ডগা বেরিয়েছে। আর আজকে একটু বাগানের সাফাই কাজ চলছে, এত বড় জায়গা তো পরিষ্কার রাখাও খুব কঠিন। আবার যদি কিছু না থাকে, পুরোটা ফাঁকা, তবুও ভালো লাগে না। ওই ডালিয়া পুরনো গাঁদা যেগুলো ছিল ওইগুলো পরিষ্কার করে একটু নতুন গাঁদা আর কিছু ফুল লাগানো হবে এখানে। আর এই কাজে বউ বাড়ির কাজ করার পর আমাকে অনেকটা সাহায্য করে, একা করা খুবই মুশকিল। এরপর সঙ্গে থেকে দেখো যে কি দেখাবো। এরপর বেশ এখানে কাজ করতে করতে হঠাৎ নজর পড়লে দেখো আমার পদ্ম পুকুরে, আর এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে কত মাছগুলো ভেসে উঠেছে। দেখো এখন তো গরমের সময়, সকালের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া থাকে, তাই হাওয়া খাওয়ার জন্য নাকি জানি না ওরা উপরের দিকে উঠে যে আসে, হয়তো অক্সিজেনটা ভালো পায় বলে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি তো খুব ভালো দামি ফোন ক্যামেরা নয়, তাহলে আরও ভালো দেখা যেত। আর দেখতে দেখতেই এতক্ষণে দেখছি আর একটা মাছ ভেসে উঠেছে। এ কীভাবে মারা গেল জানি না। এর আগে কিন্তু আমি দেখিয়েছি, দেখবে অনেক বড় বড় পুকুরে এখন মাছ ধরে, তো গরমের সময় জল কমে যায়, আর সেই তখন ছোট ছোট বাচ্চা মাছ এই পুকুরে ফেলা হয়েছিল, এখন অনেকটাই বড় হয়েছে। দেখো এখানে সকালে এমনি ভেসে ওঠে, আর একজন যদি একটু লাফায় আবার জলের নিচে চলে যায়, আবার সব দল বেঁধে উপরে ভেসে ওঠে। সকালবেলায় কিন্তু দেখতে বেশ ভালো লাগে এটা। আর এই যে দেখলে লম্বা লম্বা ডাঁটিগুলো, এগুলোই পদ্ম ফুল হওয়ার বলছে পূর্ব লক্ষণ। বেশ কয়েকদিন পরে চলে এসেছি আবার, গাছে জল দিতে দিতে নজর এলো পদ্ম পুকুরে। দেখো দুখানা এরকম ঘুরে এসছে, আর দেখে এত এত খুশি লাগলো, মনে হচ্ছে যেন এতেই মন ভরে এলো একদম। অনেক দিন পর একদম দুটো কুড়ে দেখে খুব ভালো লাগলো। আর এখানে দুটো কালার আছে জানো তো, একটা আছে পিঙ্ক কালার আর একটা আছে একদম সাদা। জানি না এটা কি হবে, বুঝতে পারছি না। আর এই পুকুরটা কীভাবে সৃষ্টি হলে যদি শোনো না, মানে গল্প নয়, একদম সত্যি কথা। এই বাগান খোঁড়ার জন্য একটা লোহার খুন্তি পড়ে থাকতো এখানে, নিয়ে হঠাৎ করে মনে হলো যে সবাই তো টবে নানা রকম গাছ লাগায়, পদ্ম লাগায়, তাহলে এত বড় জায়গায় এখানে একটা ছোট্ট মতন গর্ত করে ওখানে পদ্ম লাগাবো। কিন্তু সেটা কি সম্ভব? 2-4 দিন আমি একা খুঁড়লাম, তখন দেখছি এইটুকু গর্ত। আর বাড়ির আমরা 2-3 জন মিলে এই গর্তটা কিন্তু খুঁড়েছি, আর এখানে গাছ বসিয়েছি। একদম সত্যি কথা, এখানে বাইরের লোকের কোনো ভূমিকা নয়, একদম আমরা নিজেরা খুঁড়ে বসিয়েছি। আর সেখানে দেখো হাতের নাগালে এত সুন্দর পদ্ম, কত ভালো লাগে বলো তো, নিজেদের হাতের তৈরি। তাও আবার একটা শুটুটা লোহার খুন্তি দিয়ে করেছিলাম, তারপর পরে আরও অন্য যন্ত্রপাতি লেগেছে। এরপর দেখো এত ভালো লাগছে, কিন্তু এটা এখন সাদা বুঝতে পারছি, এর সঙ্গে যদি পিঙ্ক কালারটা ধরে ওটা খুব ভালো লাগবে। আর আমি যতটা দেখতে পাচ্ছি ঠিক অতটা বড় ছবিতে কিন্তু আসছে না, বিশাল থালের মতো বড়। আর এই যে আছে দেখো পাতার উপরে এমনভাবে আছে সাদা পদ্মের কুঁড়িটা, দেখে মনে হচ্ছে যেন ঠিক মায়ের কোলে শুয়ে আছে আদর করে আরাম করে, কত ভালো লাগছে দেখতে। এখনও মনমান 12টা ফুল কুড়ি সব মিলে 12টা ধরেছে, এখন কতটা আসবে জানি না ঠিক। এবছর তো প্রথম ফুটলো। তোমরা যদি ইচ্ছা করো যে উঠানে কিংবা গ্রিল বারান্দাতে যেগুলো থাকে ব্যালকনি, ওখানে প্লাস্টিকের একটা গামলাতেই কিন্তু বেশি কিছুই লাগে না, এতে একটু কাদামাটি এরকম কটা শিকড় দিয়ে দিলে, তবে গাছটা একটু পুরনো হতে হবে, তাহলেই কিন্তু ফুল ধরবে। অনেক কিছু দেখালাম বন্ধুরা, এটা নিশ্চয়ই সবার ভালো লাগবে, ফুল তো সবার পছন্দের জিনিস। এবার তোমরা পুরোটা দেখে বলো যে কেমন লাগলো, আর যদি ভালো লাগে বাড়িতেও লাগাবে। আবার যখন ফুটবে অন্য পিঙ্ক কালার, এই দেখো সেই লোহার খুন্তিটা, এটা ফেলিনি, যত্ন করে রেখেছি।
আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, আবার দেখা হবে, অন্য সময় দেখাবো আরও ভালো ফুল।